নমস্কার। বিপদে মোরে রক্ষা করো প্রভু, এ নহে মোর প্রার্থনা। বিপদ কখন আসে, কিভাবে আসে, কোথার থেকে আসে আমরা কেউ জানি না, কিন্তু প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু বিপদ এসছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। গত 31শে মে ৯ নম্বর বিদ্যাসাগর যখন আমি অফিস থেকে বেরিয়ে বাড়ি আসছি, একটা ছোট্ট দুর্ঘটনা আমার ঘটে যায়। তার ফলস্বরূপ আমার বাঁ পায়ে সিন বোন, টিবুলা ফিবুলা, এই দুটো মাঝখান থেকে টোটালি ক্র্যাক হয়ে যায় এবং ম্যাক্সিমাম ব্লিডিং হতে থাকে। আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি এই কারণে, ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার যেটা অনুভূতি, এটা যদি আপনাদের সঙ্গে আমি শেয়ার না করি তাহলে দুর্গাপুরবাসীর প্রতি খুব অন্যায় হবে। আমি অভিভূত, যার জন্য টোটাল ঘটনাটা দুর্ঘটনার পর থেকে আজ পর্যন্ত এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। যে মুহূর্তে ঘটনাটা ঘটল, ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ড বিজন পুলিশ ফাঁড়ির গাড়িটা, তারা তাদের দৈনন্দিন যে রুটিন টহল সেই জন্য বেরিয়েছিল, ঠিক ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিছনে দাঁড়িয়ে গেল। পুলিশ সম্বন্ধে আমাদের ধারণাটা খুব খারাপ। খারাপ মানে, আমরা জানি ওরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, হেলমেট ধরে, চালান কাটে। পুলিশ আমাদের কাছে প্যানিক, কিন্তু পুলিশ যে সামাজিক বন্ধু, এতটাই পরোপকারী, আমার এই ঘটনাটা না ঘটলে আমার এই উপলব্ধিটা আসতো না। কি হয়েছিল, সঙ্গে সঙ্গে ভ্যান থেকে একটি ছেলে লাফিয়ে নামলো, নেমেই বলল সবাই সরে যান সরে যান। তখন আমি দেখতে পাচ্ছি আমার পাটা এরকম দুলছে, মানে পাটা গেছে আমার এবং ব্লিডিং হচ্ছে। কাকু তুমি হেলমেটটা খুলো। ও নিজেই আমার হেলমেটটা খুলে দিল, খুলে দিয়ে আপনারা ছাড়ুন তো, আমাকে পাঁজা কোলা করে তুলে ওর গাড়িতে নিয়ে বসালো। বললো কাকু তোমাকে ডিএসপিতে নিয়ে যাচ্ছি। মালা চলো বাবা। ডিএসপিতে গিয়ে আমাকে আবার কোলে করে নামালো, হুইল চেয়ারে বসিয়ে এমার্জেন্সি পর্যন্ত পৌঁছে দিয়ে বলল, তারপর ইন দ্য মিন টাইম আমার অফিসের যারা কলিগস, প্রায় 12-14 জন, তারাও পৌঁছে গেছে। বললো কাকু তুমি এবার, তোমার বন্ধুরা এসে গেছে, সামলাও। আমি চললাম। তোকে ধন্যবাদ দেওয়ার সুযোগটাই পাইনি। যদি কোনোদিন পাই, দেখা হয়, ধন্যবাদ জানাবো। কন্টিনিউয়াস ব্লিডিং হয়ে যাচ্ছে। ওই অবস্থায় ডিএসপি হাসপাতালে সামান্য একটু ব্যান্ডেজ, একটা এটিএস, একটা পেন কিলার নিয়ে মিশন থেকে অ্যাম্বুলেন্স কল করা হলো। মিশনে গিয়ে পৌঁছালাম প্রায় 12:15-20। এমার্জেন্সিতে ফার্স্ট এড শুরু হলো। জায়গাটা পরিষ্কার করে যে ডাক্তার যিনি এলেন, তার নাম হচ্ছে অপূর্ব রায়চৌধুরী। চেহারাটা দেবদূতের মতো, এসেই আমার পায়ে হাত বুলিয়ে, দাদু আপকা क्या हुआ? कोई फिक्र नहीं, हम आए, मैं हूं ना, आराम से लेट जाइए। আর আমার কিছু দোষ আছে। দোষ মানে, আমার খুব কিউরিওসিটি। আমি আধশোয়া অবস্থায় টোটালটা বসে বসে আমি দেখলাম। ও সিরিঞ্জ দিয়ে স্যালাইন পুশ করে 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 জায়গাটাকে পরিষ্কার করলো। বললো এবার দাদু আপকা লাগেগা। আমরা লাগনে দো না, হাম তো হ্যায় না। 5 জন মিলে ধরে পাটাকে টেনে একটা রাফ সেটিং করলো। উন্স যেটা ছিল সেখানে স্টিচ দিল এবং হাফকাস্ট করে কোমরের নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত হাফকাস্ট করে আমাকে ওয়ার্ডে পাঠিয়ে দিল। ঘটনাটা 31শে মে শনিবার। ইন দ্য মিন টাইম ডক্টর অভিষেক রায়, যার আন্ডারে আমি ভর্তি হয়েছিলাম, তিনি এলেন এমার্জেন্সিতে। এসেই বললেন সরজিৎবাবু কেমন আছেন। এত মিষ্টি কথা, আমার তখন যন্ত্রণা। অল ফাইন। এবং ওখানকার যিনি চিফ এক্সিকিউটিভ মিস্টার মলয় ভট্টাচার্য, উনিও এলেন। ওনাকে ডেকে বললাম শুনুন, আপনার হাসপাতালে এসেছি, কালকে আমাকে ওটিতে গিয়ে এটা সেট করবেন, আমি পরশুদিন বাড়ি যাব। তো উনি কোনো অংশে কম নয়, উনিও হাসি ঠাট্টা ছলে আমাকে বললেন, আপনি জানেন দিনটা কি আজকে? আগামীকাল জামাই ষষ্ঠী। আপনি তো জীবনে জামাই ষষ্ঠী করেননি, জামাই হয়তো কয়েকদিন খেয়ে যান, আপনার একদিনের মধ্যে হবে না, আপনার বেশ টাইম লাগবে। তখন ডক্টর রায় বললেন,
সোমবার আপনার একটা ওটি করব। তাহলে কি ফাইনাল? বললেন না, আরও 7 দিন পর আপনার ফাইনাল সেটিংটা আমি করব, আপনাকে একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই আমার। যাই হোক, ওয়ার্ডে অ্যাডমিট হয়ে গেলাম। সোমবার দিন ওটিতে গিয়ে স্ট্রাকচার লাগিয়ে উনি টেম্পোরারি একটা সেটিং করলেন এবং ওই অবস্থায় আমাকে রেখে দিলেন। আমার দুর্ভাগ্য বলুন বা জানি না ঘটনাটা কি, কন্টিনিউয়াস ব্লিডিং হয়ে যাচ্ছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত ব্লিডিং হয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় ডক্টর রায় যখন এলেন, ওনাকে বললাম এত ব্লিডিং কেন হচ্ছে? বললো একটু হওয়া ভালো। এর আগে যে ডাক্তারের নাম বললাম, ডক্টর অপূর্ব, ও কিন্তু রেগুলার দুবেলা করে আমার ড্রেসিং চেঞ্জ করতো, কোনো ড্রেসার কেউ ডাকতো না, ড্রেসাররা ট্রলি নিয়ে আসতো, ও নিজের হাতে আমার ড্রেসিংটা করতো। একজন ডক্টরের এত ডেডিকেশন আমি দেখিনি, এটা আমার একটা উপলব্ধি। গড ব্লেস ইউ ডক্টর অপূর্ব। এইভাবে চলতে 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 নেক্সট সোমবার অপারেশনের কথা ছিল। রবিবার রাত্রিবেলা ডক্টর রায় বললেন, সরজিৎ বাবু, আমাকে আরো 2-3 দিন সময় দিন, আপনার উন্সটা একটু কাঁচা আছে, শুকিয়ে যাক। তাহলে কি করব, খাঁচায় যখন বন্দি করে হচ্ছে, বলছে ইয়েস, হাসি ঠাট্টা হলো, বলে বাক্যে খাঁচায় বন্দি করেছি, আমার ইচ্ছে আমি যা খুশি করবো। যাই হোক, মঙ্গলবার দিন আমি একটু ইরিটেড হয়ে গেলাম, আর আমার যত রাগ অভিমান সবটা গিয়ে আছড়ে পড়তো ডক্টর অপূর্বর ওপরে। আর ছেলেটিও কাঁচুমাচু মুখ করে, অনেক বয়সে নবীন, উনি হচ্ছেন ডক্টর অভিষেকের অ্যাসিস্ট্যান্ট। দাদু কুল, দাদু কুল, দাদু কুল। যাই হোক, ও একবার করে আমার পায়ে হাত বোলাতো, ড্রেসিং চেঞ্জ করতো। কিছুটা বাদে আমি একটু ইরিটেড হয়ে ওকে ফোনে বললাম, आप कहाँ पर है, हॉस्पिटल या बाड़ी? बोलो नहीं दादू, हम अस्पताल में नहीं आए, बाड़ी में भी नहीं आए, हम सैलून में बैठा है, हम बहुत मस्ती, हमारा जल रहा है। दादू हम आ रहा है अभी, हमारा मत आओ, आने का कोई जरूरत नहीं है, बट यू लिसन केयरफुली, नेक्स्ट सैटरडे विद इन 5 आई विल बी एट माई होम। ओफ दादू, हम आ रहा है, हमारा मत आओ तुम। যাই হোক, ও নেক্সট দিন সকালে এসে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করলেন, অবশ্যই ডক্টর রায়ের পারমিশন নিয়ে। এবং ডক্টর রায় দুপুরবেলা এসে বললেন, সরজিৎ বাবু, ফাইনাল সেটিং বৃহস্পতিবার। থ্যাংক ইউ। একদিন বাদেই বৃহস্পতিবার 8টার সময় আমাকে বেড থেকে ওটি রিসেপশন যেখানে, সেখানে নিয়ে গেল। ওয়েলকাম করলেন ওরা আমাকে 2 বোতল স্যালাইন পরপর, মানে 2 ঘন্টা সময়। 2 ঘন্টা সময় আমি ওটি রিসেপশনে শুয়েছিলাম, 2টো স্যালাইন চলল। ঠিক 10টা বেজে 1 মিনিট আমাকে মেন ওটিতে ওরা নিয়ে গেলেন। লোকাল অ্যানেস্থেসিয়া, ব্যাকবোন দিয়ে দেওয়ার পরে আমার কোনো সেন্স নেই, মুখের সামনে একটা কালো পর্দা, বাট টোটাল অপারেশনের অডিও রেকর্ডিংটা আমার কাছে আছে। আমার কাছে আছে মিন্স আমার মেমোরিতে আছে, কারণ আমি তো সবটা শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না। ছেনি, হাতুড়ি, ড্রিল মেশিন, স্টিচ, কিছু টুকরো টুকরো কথা, 1 সেন্টিমিটার, আরেকটু টান, আরেকটু চলো দিকে, এরকম টুকরো 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 কথা আমি শুনতে পাচ্ছি। আফটার অল, যখন ওটিটা কমপ্লিট হলো, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:45, মানে 10টা থেকে 1:45। রিকভারি রুম ঘুরে আমি যখন বেডে পৌঁছালাম, তখন বাজে 3:05। আমি তাকিয়ে দেখছি স্লাইট সিপিং হচ্ছে ব্লাডের। সেই ডক্টর অপূর্ব সন্ধ্যাবেলা রাউন্ড, তাকে বললাম, বললো দাদু বেফিকের, ওই ড্রেস আল্লাহ। ও আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিল। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করার পর 11:30টার সময় আমি গেলাম এক্স রে করতে। সে এক্স রে প্লেটটা দেখার পরে বিশ্বাস করুন, আমার অনুভূতিটা পুরোটাই বদলে গেল। এত নিখুঁত অপারেশন, এত সুন্দর সেটিং
আমার তখন একটাই কথা মনে হচ্ছিল, ডক্টর রায়ের সম্বন্ধে আমি কোনো অলংকার কিছু খুঁজে পাচ্ছি না, বিশ্বকর্মার বড় পুত্র। আপনারাও দেখবেন এক্সরেটা, এত সুন্দর সেটিংটা হয়েছে। তারপর থেকে আমি জানি না কেন যেন আমার কোনো ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা কিচ্ছু নেই। আমার টোটাল ব্যথা, যন্ত্রণা, জ্বালা, রাগ, অভিমান, দুঃখ পুরোটাই কেটে গেল ওই এক্সরে প্লেটটা দেখে। ফাইনালি আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করলেন। তারপরে সোমবার, বৃহস্পতিবার অপারেশন, সোমবার ডিসচার্জ। বাড়ি এলাম, খাটের উপর বসে আছি। মূলত যেটা আমার বলার উদ্দেশ্য, মিশন হাসপাতাল বহুবার গেছি এর আগে আমি, বহুবার বিভিন্ন পেশেন্ট নিয়ে। এবারে ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি শুয়ে শুয়ে পুরো হাসপাতালটা ঘুরেছি। এবারে এমার্জেন্সিতে ঢুকেছি শুয়ে, দুটো ওটি, স্ক্যান, এক্সরে, ভ্যারাইটিস টেস্ট, শুয়ে শুয়ে। এটা একটা আমার অভিজ্ঞতা, লাইফ টাইম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা যেন কারণ না হয়, আমি এটুকুই বলবো। স্টাফ বিহেভিয়ার্স মিশন হসপিটাল আনপ্যারালাল, এ টু জেড, এভরিবডি সবসময় মুখে হাসি। দাদু তুমি ইরিটেট হয়ে যাচ্ছ, ও দাদু তোমাকে নিয়ে পারি না, একটু উঠে বসো না, নামবে না ঘাট থেকে, এরকম শাসন প্রতিটা মুহূর্তে। নট অনলি দ্যাট, যে ডক্টরসে কথা বললাম, ডক্টর অপূর্ব, ডক্টর অভিষেক রায়, আমি অপূর্বর জীবনে সাফল্য কামনা করছি। নেক্সট আসি আমি, এটা মোস্ট ভাইটাল জায়গা, যে দুর্গাপুর শহর দুর্গাপুরেই আছে। কেন কথাটা আমি বললাম? দুর্গাপুরে এমন একটা শহর, উই আর নট ব্লাড রিলেটেড রিলেটিভস, বাট অল উই আর রিলেটিভস, মোর দেন রিলেটিভস। আমরা বিভিন্ন শহর থেকে এসেছি, বিভিন্ন জেলা থেকে এসেছি, কিন্তু একটাই পরিবার। গত 31 তারিখ থেকে আজ পর্যন্ত আমার মিসেসকে কিছু একটা কেনার জন্য বাইরে যেতে হয়নি, এবং এতটা সাপোর্ট যে আমার ফ্রিজে জিনিস রাখার জায়গা নেই। যাকেই না বলছি তিনি অফেন্ডেড হচ্ছেন। হাউএভার, এমন কিছু লোক আমাকে দেখতে এসছেন, এমন কিছু লোক দুবেলাতেই আসছেন, সবাই আসছেন, যাদের সঙ্গে আমার আগে পরিচয় ছিল, অফিসের সূত্রে অনেকেই আসে অফিসে, তারা এসছেন। শুধু তাই নয়, আমার যারা সংগঠন তারা তো কাজ করেছেনই, আমাদের ভাতৃপ্রতিম সংগঠন যারা আছেন আমাদের ধারে কাছে, প্লাস বিভিন্ন ধরনের ক্লাব সংগঠন, প্রত্যেককে আমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি অভিভূত। আমি জানি না এই ঋণটা আমি শোধ করতে পারবো কি পারবো না। আপনাদের আপ্লুত ভালোবাসা, আপনাদের সহযোগিতা, এটা ভোলার নয়। তার জন্য আমি আমার অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ও সরি, একটা কথা আমি বলি, আমার দুটো অপারেশন হয়েছে। আমি যখন হাসপাতালে অ্যাডমিট হই তখন আমার হেমোগ্লোবিন ছিল 15.6। ফার্স্ট অপারেশন আমরা বললাম যে কদিন ধরে কন্টিনিউয়াস ব্লিডিং হয়েছে, সেই ব্লিডিংটা হওয়ার পরে হিমোগ্লোবিন নেমে গেছিল 12.1। এবং আমার একটা রক্তের মধ্যে RH ফ্যাক্টর একটা গোলমাল আছে। আমি ডক্টর রায়কে রিপিটেডলি বলেছি যে আমাকে যদি ব্লাড দিতে হয় ভেরি কসাস। উনি বললেন কেন? তাহলে এই ফ্যাক্টর। তা উনি HOD ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলেও ওটা অ্যারেঞ্জ করে রেখেছিলেন। ফরচুনেটলি উনি অপারেশনটা করেছেন পুরোটা টুর্নিকেট দিয়ে, যাতে ব্লাড লসটা কম হয়েছে এবং আমার জন্য কোনো ব্লাড আমাকে দিতে হয়নি। এই ব্লাডের গল্পটা আমি অন্য একটা ব্লগে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট 28 তারিখে আমার চেক আপ আছে। 28 তারিখের চেক আপের পরে কী ঘটনা ঘটছে আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। হ্যাঁ, আমি কৃতজ্ঞ। টিম MD ইন্ডিয়া দুর্গাপুর আমাকে সব রকম সাপোর্ট দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞ। বিজন পুলিশ পার্সোনাল যারা আছেন, সহমর্মী ও আমার অ্যাসোসিয়েশন EEWA DSP এক্সিকিউটিভ এবং জেনারেল মেম্বার্স, অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। নমস্কার।